হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি গ্রাম্য মেলার দৃশ্য। এই গ্রাম্য মেলাটি বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হয়। এটি হলো পাওরা মণ্ডপের মেলা। এই মেলা দেখার জন্য আমরা যাচ্ছি তিনজন, সামনে দুইজনকে দেখতে পাচ্ছেন। এই দুইজন কথা অতটা বলতে পারে না, সেই জন্য তাদেরকে আমি সামনে রেখেছি। তো এই যে এটা আমরা সকলে মিলে এখন গাড়িতে উঠলাম। তো এখন গাড়ি ছাড়ছে, তো যাচ্ছি। দেখুন একটু রাস্তার কত সুন্দর পরিবেশ। তো আমাদের আগে একটা ট্রাক যাচ্ছে, এই জন্য পরিবেশটা ভালো করে দেখাতে পাচ্ছি না, এই জন্য দুঃখিত, আপনাদের কাছে মাপ চেয়ে নিলাম। তো যাচ্ছে ধীরে ধীরে। আমরা পথে যাওয়ার সময় অনেক কিছু দেখলাম আর কি। সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে গাড়ি পাওয়ার জন্য, তো তারা তো গাড়ি পাচ্ছে না। আমরা যাচ্ছি, আমরা একটু আগে ভাগেই বের হয়েছি, কারণ এই মেলাতে প্রচুর জ্যাম হয়। তো মেলাটি উপভোগ করার জন্য আমাদের সাথেই থাকুন। অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই মেলাতে কি কি হয়, কি কি পাওয়া যায়। পয়লা বৈশাখে অবশ্যই একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আকাশটা একটু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা মেলা থেকে ঘুরে আসার পর দেখলাম কোনো বৃষ্টি নাই। এবার পয়লা বৈশাখে কোনো বৃষ্টি হয়নি, কারণ ঝড় তো অনেক আগেই কালবৈশাখী ঝড় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি, রাস্তাটা কত সুন্দর দেখুন। কিন্তু এর আগে এই রাস্তায় অনেক গাছপালা ছিল, তখন আরও এর পরিবেশটা অনেক সুন্দর দেখা যাইতো। তো আগের মতো পরিবেশটা নাই, গাছ কেটে ফেলার কারণে অনেক কিছু সৌন্দর্যের মাঝ থেকে হারিয়ে গেছে। তো অবশ্যই আপনারা সকলেই গাছ লাগাবেন, কারণ গাছ লাগালে পরিবেশ সুন্দর দেখা যায়। তো গাছপালা থাকলে ছায়াও পাওয়া যায়। তো দেখতে থাকুন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো এখানে যে ঘরটি দেখতে পাইলেন, অবশ্যই এই ঘরে অনেকে এসে একটু বিশ্রাম নেই, অনেকেই ক্লান্ত হয়ে পড়ে রাস্তায় চলাচল করতে করতে। তো আমরা যেহেতু কাছেই আমাদের বাসা, সেই জন্য আমরা এখানে নামলাম না। তো আমাদের গাড়ি যাচ্ছে। পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আবহাওয়াটা একটু ভালো হলে ক্যামেরাটা ক্লিয়ার দেখা যেত। তো এমনিতেই আমার ফোনের ক্যামেরা ঘোলা। মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা মেলার মধ্যে এসে গেছি। তো এখান থেকে আমরা যাব, এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে, কারণ এখানে ভিতরে আর গাড়ি ঢোকা যাবে না, কারণ খুব জ্যাম। দেখতেই পাচ্ছেন খুব জ্যাম, সামনে লোকজন কিভাবে যাচ্ছে। তো অনেক ব্লগাররাও দেখলাম এখানে ব্লগ করতে আসছে। তো আমি তো প্রথম এটা ব্লগ, আমি তো এর আগে কোনোদিন ব্লগ করিনি। তো জানি না কিভাবে কি কথা বলতে হয়, যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে মেলাটা ঘুরে দেখানোর। তো দেখেন প্রচুর জ্যাম, আমরা তো ভিতরে ঢুকতে পারছি না। তো আমি সাইড থেকে একটু সকলকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে লোকজন যাচ্ছে। তো ফাইনালি আমরা মেলার মধ্যে ঢুকবো। সামনে প্রচুর জ্যাম, সেই জন্য আমরা এই সাইড দিয়ে মূলত যাব। তো দেখেন প্রচুর লোক আর প্রচুর লোকালয়, যেখানে পা রাখার জায়গা নেই। তো শুরুতে আমরা একটা দোকানে দেখতেছি অনেক রকম খেলনা, একটা চাচা খেলনা কিনে দিচ্ছে তার নাতিকে। তো অনেক বন্ধু বান্ধব আমার সাথে দেখা এ সময়, তারা বলতেছে ভাইয়া কি করতে আসছেন। এখানে অনেক রকমের দোকান বসছে। তো খেলনার দোকানে অনেক বেশি, কসমেটিকের দোকানগুলোতে আমরা গেলাম না, কারণ ওইদিকে প্রচুর ভিড় হয়, মহিলা মানুষ থাকে। আর সকলের তো শট নেওয়া ঠিক না, মহিলা মানুষের বিশেষ করে বেশি, কারণ আমরা সেটা থেকে একটু দূরে আছি। ওইদিকে আর না যাই, আমরা এদিক থেকে ঘুরে দেখাবো। এখানে একটা নাগরদোলা দেখতে পাচ্ছি, নাগরদোলাটা কত সুন্দর করে দুলতেছে। ও মা, থামে গেছে। তো এটাতে অনেক লোক দেখেন ঘুরপাক খাচ্ছে। আপনাদের কেমন লাগতেছে মেলার পরিবেশটা একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু আপনারা ধৈর্য ধরে এত দূর পর্যন্ত দেখছেন, তো শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। তো আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি সকলেই অনেক মজা করতেছে। একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সেই জন্য একটু স্কিপ করে দিলাম। তো দেখেন এখানে আরেকটা নাগরদোলা, তো এটাতে বাচ্চা কাচ্চারা অনেক সুন্দর করে দোল খাচ্ছে। এখানে বক্সার আর কি, যাই হোক এখানে পরিমাপ করা হয়, এটা দেখলাম। তারপর অনেক লোকজন এখানে, যে দেখুন হরেক রকম গ্যাসের বেলুনগুলো, গ্যাস দিয়ে এগুলো ফুলানো হয়, আর ছেড়ে দিলে উপরে উড়ে যায় অটোমেটিক। ছেড়ে দেওয়া যাবে না, সেই জন্য বেঁধে রাখছে নিচে। এদিকে অনেক লোকজন
মেলা বলতে অনেক লোকজনের সমাগম হবেই, এটাতে কোনো কিছু বলার নাই। তো আমরা মেলার শেষ প্রান্তে চলে এসেছি। তো ভিতরে অনেকগুলান দোকান ছিল, সেগুলো আমার দেখা সম্ভব হলো না, কারণ ওইদিকে অনেক মেয়ে মানুষ ছিল, মেয়ে মানুষের ভিডিও না নেওয়াই ভালো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন।